الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, তুমি আল্লাহর তাকওয়া হাসিল করো এবং আল্লাহর ইবাদত করো, ফরজ ওয়াজিবাত আদায় করো, হারাম থেকে বেঁচে থাকো, তাকওয়া হাসিল করো। ইত্তাকিল্লাহ হাইথুমা কুনত, যেখানে তুমি যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানছেন আর সব কিছু দেখছেন, সেই জন্য তুমি তাকওয়া হাসিল করো যেখানে তুমি থাকো এবং তুমি যাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তুমি যখনই গুনাহ করো, এর মানে মানুষ গুনাহ করে না এটা হতে পারে না, মানুষ কখনো গুনাহ করে, কিন্তু তুমি কি করো গুনাহ করার পরে? আল হাসানা, ভালো কাজ করো, ইস্তাওবা ইস্তিগফার করো, আল্লাহর দিকে যাও এবং সালাতের দিকে যাও, মসজিদের দিকে যাও, আল্লাহকে মানো এবং গুনাহ ত্যাগ করো। আতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা, কেন যখনই মানুষ ভালো কাজ করে, তাওবা ইস্তিগফার করে, গুনাহ করার পরে এই গুনাহ মাফ হয়ে যায়। কেন? সে ভালো কাজ করছে, আল্লাহর দিকে তাওবা ইস্তিগফার করেছে, আল্লাহর দিকে ফিরে গেছে। সেই জন্য তুমি ভালো কাজ করো যখনই তুমি গুনাহ করবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, তৃতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ওয়া খালিকিন নাসা, মানুষের সাথে ভালো আচরণ করো, বিখুলুকিন হাসান, এবং আল্লাহর হক আদায় করলে তাকওয়া দিয়ে, ফরজ ওয়াজিবাত আদায় করলে, হারাম থেকে বেঁচে থাকলে এবং তাওবা ইস্তিগফার করলে, তারপরে মানুষের সাথে যেন তুমি ভালো আখলাক, ভালো চরিত্র, ভালোভাবে কথা বলবে, ভালো আচরণ করবে, তাদের হক আদায় করো, মানুষের হক আদায় করো। তাহলে এদিকে এই হাদিসে আল্লাহর হক আদায় করা হচ্ছে এবং মানুষের হক আদায় করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।